أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بجمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله নিশানদারা চট্টগ্রাম মসজিদ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত ইফতার ওয়াজ মাহফিলের আজকের উপস্থিতি তৌহিদি কোরআন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিত মুসলিম কারাম সম্মুখে সমস্ত মুরব্বী বাবারা সমবয়স্ক ইয়াং সোসাইটির যুবক ভাইরা আজকে আমরা উপস্থিত হয়েছি পবিত্র জুমার দিনে তিনি একটি আলোচনা এবং ইফতার মাহফিলের এই মাহফিলটা এমন একটি বরকতময় মাহফিল আমরা এখানে বসে বসে আল্লাহ পাকের স্মরণ আল্লাহ পাকের জিকির করতেছি আসমানওয়ালারা আমাদেরকে দেখতেছে আমরা যেমন করে রাতের অন্ধকারে আকাশের দিকে তাকালে তারকা নক্ষত্র গ্রহ উপগ্রহ দেখতে পাই যেখানে কোরআনের বয়ান করা হয় জিকরুল্লাহ আল্লাহ জিকির করা হয় ওই জায়গাগুলো নূরের মতো রোশনি আলো উজ্জ্বল ঝলমল করতে থাকে বশিয়াতুর রহমান নাযালাত আলাইহিমুস সাকিনা এখানে আল্লাহ পাকের রহমত বৃষ্টির মতো নাযিল হচ্ছে একে তো রমজান মাস তারপরে জুমার দিন পবিত্র মসজিদ ঘরে রোজাদারকে নিয়ে আল্লাহ পাকের কালামে পাকের তেলাওয়াত এবং বয়ান ওলামায়ে কেরাম মাহফিলে আসছি এই মাহফিলটা যেন নূর আল্লাহ নূর হয়েছে আল্লাহ রাব্বুল ইজ্জত এই মাসে রমজান মাসে মুমিনকে পরিত্রাণের ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন রোজা একমাত্র আমি আল্লাহর জন্য রোজা কার জন্য
জবান খুলে বলেন কার জন্য? রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য। যতগুলো ইবাদত আছে এগুলো ইবাদতের মধ্যে লোক দেখার সামঞ্জস্য পাওয়া যায়। নামাজ পড়লে মানুষ দেখার সামঞ্জস্যতা আছে, হজ করলে জাকাত দিলে মানুষের সঙ্গে লৌকিকতা না থাকলেও মানুষের সঙ্গে একটা সম্পর্ক আছে। আর রোজা একমাত্র আল্লাহ পাকের জন্য। যদি কোনো ব্যক্তি ঘরের মধ্যে সারাদিন খায় আর আমার কাছে আসে যদি বলে আমি রোজা আছি, আপনি তো বুঝতে পারবেন না রোজা আছে কি না, কথা বলতে। কিন্তু দরজা জানলা সব বন্ধ, কেউ দেখে না। দেখে কি? জবান খোলা বলেন কি? কেউ যা দেখে না তা দেখে কে? কেউ যা শুনে না তা শুনে কে? আল্লাহ দেখতেছে। এই খশিয়াতুল কলব আল্লাহর ভয় অন্তরে আনছে। আল্লাহ বলছে আতিমুস সিয়াম ইলাল্লাহ, সুবহ সাদেক থেকে নিয়ে সকাল পর্যন্ত সিয়াম করো, রোজা রাখো, পৃথক থাকো। খানা খায় না, বিবি সহবাস করে না, বড়দিন রোদ্রে প্রখরতা পানির পিপাসা বুক ফেটে যায়। তারপরে হরেক রকমের পানির সামনে আছে, ইচ্ছা করলে ঘরে দরজা জানলা বন্ধ করে পানি খাইতে পারবে, খায় না। কার ভয়? জোরে বলেন। আর আল্লাহর ভয় যখন বান্দার অন্তরে আনে, আল্লাহর ভয় খশিয়াতিল্লাহ, আল্লাহ রব্বুল ইজ্জত ঘোষণা করে দেয় ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমার ভয় যে করবে আমি আল্লাহ তাকে 2টা জান্নাত দান করব। সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আর এক জায়গা আছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্না জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয়ে যদি কোনো ব্যক্তি গুনাহ ছেড়ে দেয়, পাপ কাজ ছেড়ে দেয়, আমি গুনাহ করব না কেন, আমার আল্লাহ দেখতেছে। আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিল, আল্লাহর ভয়ে গুনাহ করলো না, আল্লাহ বলে আমি তার ঠিকানাটা জান্নাতের মধ্যে দিয়ে দিলাম। আল্লাহর ভয় ছাড়া কোনো ব্যক্তি কামিয়াব হতে পারে না। আল্লাহর ভয় না থাকলে রোজা রাখতে পারবেন না। আর আল্লাহর ভয়ের ছাড়া রোজা থাকলে রোজা কবুল হবে না। কথা বলতে কি? আল্লাহ যারা ভয় করে রোজা থেকে কি মিথ্যা কথা কয়? রোজা থেকে কি হারাম মাল খায়? রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, এরকম রোজাদার আছে না? সারাদিন রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। আবার নামাজ পড়ে তো তারাবি পড়ে না, তারাবি পড়ে তো কম পড়ে। কথা বলতে কি না? কম কয় রাকাত পড়ে তাকে জিজ্ঞাসা দেখে মসজিদের সালাম ফিরালে 10-8 রাকাত পড়লে একদল নাই। কথা বলতে কি না? এই 8 রাকাতের কথাও নামাজে আসছে, 12 রাকাতের কথা হাদিসে আসছে, 40 রাকাতের কথাও হাদিসে আসছে। 40 রাকাত পড়ো না কেন মিয়া? কথা বলেন ঠিক কিনা? 40 রাকাত পড়ো, 8 রাকাত পড়েই তো করতে। বেশি বেশি সেজদা দাও, বেশি বেশি সেজদা, তেলাওয়াত, জিকির, আজকার, আল্লাহর সন্তুষ্টি অর্জন করো। আল্লাহর ভয় যার অন্তরে আনবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন তাকে 2টা জান্নাত আল্লাহ দান করবে। আল্লাহর ভয় যার অন্তরে থাকে তার দিলের মধ্যে একটা নূর পয়দা হয়। আল্লাহর ভয় যার অন্তরে থাকে তার মধ্যে আল্লাহ খশিয়াতুল কলব দান করে। অল্প তুষ্ট, অল্পতে সে তুষ্ট হয়, চিন্তা করে হাই রে এই দুনিয়ায় আছি এখন, আমার মরণ হলে কবর বাড়ির ঠিকানা হবে, কবরে আমার কেউ সঙ্গে হবে না। কথা বলেন ঠিক না? এমন কোনো ব্যক্তি আসেননি যে কবরে যাবো না, হলো আসেন নাকি? যে কবরে যাবো না, কবরে একা একা থাকতে হবে না। কবর এমন বাড়ি ঘর, আমল তোমার সঙ্গে হবে, সবাই হবে পর। 6 দিন পর লোক বসে যাবে, 9 দিন পর চুল। 6 দিন পর লোক বসে যাবে, 9 দিন পর চুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর দিল সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে
কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটেছে পোকার খাবার হবে। 17 দিনে পেট ফেটেছে পোকার খাবার হবে। 60 দিনে গোস্ত খুলে কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড় বলি সব, 90 দিনে হাড় বলি সব আলাদা হয়ে রয় কবর। জাগা ভালো নয় কবর, জাগা ভালো নয় কবর, জাগা ভালো নয়। আগুন দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয় কবর। জাগা ভালো নয় কবর, জাগা ভালো নয়। আগুন দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবরের গৃহ সাজাও। কারো কবর জান্নাতের টুকরা হবে, কারো কবর জাহান্নামের গর্ত হবে। কথা বলেন ঠিক কি? আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। কবর কারো জান্নাতের ঘর হবে, কারো হবে জাহান্নামের গর্ত। এজন্য আল্লাহর ভয়, খশিয়াতুল কলব, আল্লাহর ভয় অন্তরে আনবে। আল্লাহ তাকে 2টা জান্নাত দান করবে। কয়টা? একটা হলো দুনিয়াতে আত্মার প্রশান্তি। টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই। জিজ্ঞাসা করো ভাই কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ। এই যে আত্মার প্রশান্তি তারা পাবে যার অন্তরে আল্লাহর ভয় আছে। কথা বলুন ঠিক কিনা? আর আল্লাহর ভয় অন্তর করবে, অন্তরের ভিতরে আল্লাহর ভয় নিবে, গুনাহ ছেড়ে দিবে। আল্লাহ পাক তাকে এমন ইজ্জত আল্লাহ সম্মান